এবার দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। লাস্টে কি চাইছে? সময়। তাহলে সময়টাকে কি লিখবো? ডান সাইডে। কিসে দিয়েছে? মিনিটে। ভ্যানের সংখ্যা ব্র্যাকেটের টি, সবজির পরিমাণ কুইন্টাল। তাহলে কি লিখলাম? যেহেতু সময় চাইছে তাই সময়টাকে ডান সাইডে লিখলাম। ভ্যানের সংখ্যা ব্র্যাকেটে টি, সবজির পরিমাণ ব্র্যাকেটে কুইন্টাল, সময় ব্র্যাকেটে মিনিট। তাহলে এবার প্রত্যেকটা লাইন পড়ে পড়ে লিখি। 15টি ভ্যান 40 মিনিটে, তাহলে 15টি ভ্যান, ভ্যানের সংখ্যার জায়গায় 15, 40 মিনিটে তাই সময়ের জায়গায় 40, 75 কুইন্টাল সবজি টানতে পারে। তাহলে সবজির পরিমাণের জায়গায় কত? 75 কুইন্টাল। পরেরটা কি বলেছে? যে 20টি ভ্যান, 20টি ভ্যান কি বলেছে? 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে, তাই তো? হ্যাঁ, এবার আমাকে কি বের করতে হবে? ভ্যানের সংখ্যা সময়ের মধ্যে কি সম্পর্ক, সবজির পরিমাণ আর সময়ের মধ্যে কি সম্পর্ক। ফার্স্টে কি ভ্যানের সংখ্যা ও সময়ের মধ্যে কি সম্পর্ক এটা জানতে হবে। তো 15টি ভ্যান যদি কাজটা করে তাহলে তাদের সময় লাগছে কি? 40 মিনিট। সেটাই যদি ভ্যানের সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই, অর্থাৎ 20টি ভ্যান, তাহলে কি তাদের 40 মিনিট সময় লাগবে না তার থেকে কম লাগবে? কম লাগবে। অর্থাৎ ভ্যানের সংখ্যা যদি কম হয় তাহলে সময় কি হবে? বেশি লাগবে। ভ্যানের সংখ্যা যদি বেশি হয় তাহলে সময় কি লাগবে? কম লাগবে। তো এই সম্পর্কটাকে কি সম্পর্ক বলে? ব্যস্ত সম্পর্ক বলে। তাহলে ভ্যানের সংখ্যা ও সময়ের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। একইভাবে 75 কুইন্টাল সবজি টানতে যদি 40 মিনিট সময় লাগে, তাহলে 100 কুইন্টাল সবজি টানতে আরও বেশি সময় লাগবে। তাহলে সবজির পরিমাণও বাড়ছে, সময়ও বাড়ছে, সবজির পরিমাণ কমে যাচ্ছে, সময়ও কমে যাচ্ছে। তাহলে সবজির পরিমাণ আর সময়ের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। ভ্যানের সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, আর সবজির পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। তাহলে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেয় 40 মিনিট। একইভাবে একটি ভ্যান 75ই থাকবে, 75 কুইন্টাল সবজি টানতে সময় নেয় সমান সমান। দেখো ভ্যানের সাথে আমি সময়ের সম্পর্ক বের করছি, ভ্যানের সাথে সময়ের সম্পর্ক বের করছি। তো ভ্যানের সংখ্যা সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক ছিল, তাহলে ব্যস্ত মানে প্রথমে গুণ। তাহলে এখানে 40টাকে আগে লিখবো, কাকে এক করেছি? 15টাকে এক করেছি, তাহলে গুণ 15। একইভাবে এই একটাকে এক রাখবো, একটি ভ্যান। এবার 75 কুইন্টালকে কি করব? 1 কুইন্টাল করব। 75 কুইন্টালকে 1 কুইন্টাল করলাম, সবজি টানতে সময় নেয়। তাহলে এবার কি বলেছি? কুইন্টাল অর্থাৎ সবজির পরিমাণ আর সময়ের মধ্যে সরল সম্পর্ক। তাহলে প্রথমে কি করব? ভাগ। তাহলে এটাকে যেমন আছে লেখো 40 গুণ 15, যেহেতু ভাগ কাকে এক করলাম? 75কে, তাহলে ভাগ 75। পরে এখানে আসো, এই একটা বেড়ে গিয়ে হবে কত? 20। তাহলে 20টি ভ্যান এখানে একই থাকবে, 1 কুইন্টাল সবজি টানতে সময় নেয়। তাহলে কুইন্টাল কি হচ্ছে? আবার সেই ভ্যানের 20টি ভ্যান বলছে, তাহলে আবার সেই ভ্যানের সঙ্গে সময়ের ব্যস্ত, ব্যস্ত মানে প্রথমে গুণ। এবার করব কি? ভাগ। অর্থাৎ 40 গুণ, এটা যেমন আছে আগে লিখে নাও, 15/75 গুণ এখানে কি করব? 20। এই 20টাকে যেমন আছে রেখে দাও। এবার চেঞ্জ হবে কোনটাই? একটাকে করব কত? 100। 100 কুইন্টাল সবজি টানতে সময় নেয়।
তাহলে কি হলো, এটা কি সম্পর্ক ছিল, সবজির পরিমাণ আর সময়ের মধ্যে, সবজির পরিমাণ আর সময় ছিল সরল সম্পর্ক। এটা তো প্রথমে আমরা ভাগ করেছি, তাহলে কি করবে এবার গুণ করবে। 40 গুণ 15, এটা প্রথমে যা থাকবে সে অবধি আগে লিখে নাও, 75 গুণ 20। তাহলে এই 100টাকে কি করব, গুণ মানে ওপরে বসাতে হয়। তাহলে এবার দেখো কাটাকাটিটা কি করে করি, এই শূন্য কেটে গেল। যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 5 দুগুণ 10, 5 দিয়ে যদি এটা কাটি তাহলে হবে 5 একে 5, 2 থাকে, 5-এর আগে 2 বসাও, 25 হলো, 5 5 25। তাহলে এই 15 কেটে গেল, হলো 1, পড়ে থাকে কে 40, পড়ে থাকে কে 40 গুণ 1 অর্থাৎ 40 মিনিট। উত্তর বলে লিখব 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় নেবে।